নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে এই সম্পর্কে। যাদের অ্যাপ্রুভড বা স্যাংশন হয়ে গেছে ইতিমধ্যে, তাদের টাকা আনুমানিক কবে ঢুকতে পারে, বা যাদের ফরওয়ার্ড হয়ে গেছে তাদের টাকা কবে ঢুকবে, এই ভিডিওতে আমি তোমাদের যাবতীয় স্ট্যাটাস সম্পর্কেই বলবো। ধরো যাদের স্যাংশন হয়নি বা অ্যাপ্রুভড হয়নি, যাদের স্ট্যাটাসে অন্য কিছু দেখাচ্ছে, তো তাদেরও তো জানা দরকার যে তারাও কবে টাকা পাবে। তার জন্য তোমাদের সবার কথা ভেবেই আমি সব স্ট্যাটাস সম্পর্কেই এখানে বলবো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা মন দিয়ে দেখো। আশা করি তোমরা অনেকেই ইতিমধ্যে টাকা পেয়েছো, আবার অনেকের স্ট্যাটাসে স্যাংশন দেখাচ্ছে কিন্তু তারা এখনও সেই টাকা পাওনি। তাদের বলে রাখি, তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে। সূত্র মারফত খবর, নেক্সট ফান্ড যখন অ্যাভেলেবেল হবে তখনই তোমাদের অ্যামাউন্টটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এর জন্য কিন্তু তোমাদের কোথাও যেতে হবে না। যাদের স্ট্যাটাসে এখনও স্যাংশন দেখাচ্ছে না, তো তাদের জন্য বলে রাখি, তোমরা যখন নিজের প্রোফাইলটা চেক করবে স্বামী বিবেকানন্দর স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে এসে, সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে ঠিক বুঝতে পারবে কিছুদিন অন্তর অন্তর সেখানে কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়। কারো ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, আবার কারো ক্ষেত্রে কম দিনের মধ্যেই কিন্তু এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়। সেই স্ট্যাটাসের অর্থ আমি তোমাদেরকে বলবো, এবং এরপর কবে তোমাদের টাকা ঢুকবে সেই সম্পর্কেও আনুমানিক একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক একদম প্রথম থেকে শুরু করে স্যাংশন হওয়া পর্যন্ত কিভাবে এই ওয়েবসাইটে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হয় এবং তার অর্থ কী এবং এরপর কি হবে দেখে নেওয়া যাক। একদম প্রথমেই তোমরা যখন অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমরা চেক করলে এইটাই নিচে লেখা থাকে রিমার্কসে বা স্ট্যাটাসে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড। তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড দেখানোর কিছুদিন পর যখন তোমরা তোমাদের ওই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের ইনস্টিটিউশনে জমা দাও, এবং তার কিছুদিন পর তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে দেখায় অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HOI, অর্থাৎ তোমরা যেই ডকুমেন্টসটা সাবমিট করেছিলে তোমাদের ইনস্টিটিউশনে, সেটা কিন্তু অথরিটি দ্বারা চেক করে ফরওয়ার্ড করা হয়ে গেছে, এবং তোমরা যে ডকুমেন্টসটা কিন্তু এই ইনস্টিটিউশনে জমা দাও সেটা কিন্তু ওরা ওখান থেকে চেক করে এবং ভেরিফাই করে পরবর্তী স্টেপের জন্য ফরওয়ার্ড করে দেয়। তোমাদের ইনস্টিটিউশন থেকে ফরওয়ার্ড করে দেওয়ার পরই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভড হয়ে যায়। কিন্তু ব্র্যাকেটে যখন লেখা থাকে যে অ্যামাউন্টটা এখনও দেওয়া হয়নি, তার মানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু নির্ভুলভাবে অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে কিন্তু তোমাদের আর কোনো রকমভাবে ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো তোমাদের এখানে কিছুদিন ওয়েট করে যেতে হবে পরবর্তী স্টেজের জন্য। এবং একদম লাস্ট স্টেজে যেটা আসে সেটা অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, অর্থাৎ তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটা স্যাংশন হয়ে গেছে এবং তোমাদের অ্যামাউন্টটাও কিন্তু হায়ার অথরিটি থেকে তোমাদের জন্য ছাড়া হয়ে গেছে, এবং এর কিন্তু 2 সপ্তাহের মধ্যেই তোমরা দেখতে পাবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যামাউন্টটা ক্রেডিট হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে 2 সপ্তাহ সময় লাগে না, আবার অনেকের ক্ষেত্রে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার জন্য কিন্তু এখানে একটু টাইম লাগে, কারণ ফান্ড কিন্তু সবসময় থাকে না, যখন আসে তখন একসাথে অনেকের হয়ে যায়, আবার অনেকেরটা ডিউ রেখে দেয় এবং পরবর্তীতে কিছু সময় পর সেটাকে স্যাংশন করে তার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দেয়।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো জিনিস নিয়ে আসার চেষ্টা করব যেটা তোমাদের দরকারি হবে। নমস্কার।